আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে মেইনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রুডিংয়ে বাচ্চার মর্টালিটি হার কমানোর জন্য কি করবেন এবং কিভাবে ব্রুডিং করলে বাচ্চা ব্রুডিংয়ে খুব কম মারা যাবে বা বাচ্চা মরবেই না এরকম বললেই চলে। তো চলুন এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আগে আসবো ব্রুডিংটা কিভাবে সেট আপ করবেন। আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আজকে বাচ্চার বয়স 4 দিন। দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটি বাচ্চাই খুব সুস্থ সবল। এগুলো বাচ্চা বিক্রি হবে, যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন। এখন চলুন যে ব্রুডিংটা আমি কিভাবে সেট করে দিয়েছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ধানের খোসা বা ধানের চিটা, অনেকে তুষ বলে থাকে। সর্বপ্রথম ফ্লোরের মধ্যে এইভাবে তুষ দিবেন 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ তুষ দিবেন। তার উপর দিবেন পেপার, এই যে পেপার এইভাবে দিবেন। তার উপর দিবেন সুতি কাপড় বা বিছানার চাদর। আপনারা চাইলে পেপারের উপর দিয়ে যে চটের যে বস্তা পাওয়া যায়, চটের বস্তা দিতে পারেন বা চট দিতে পারেন। তার উপর অবশ্যই সুতি কাপড় দিতেই হবে, এটা মাস্ট বি লাগবেই। অনেকে কি করেন জাস্ট নিচে তুষ দিয়ে দেয় এবং তার উপর জাস্ট পেপার দেয়, পেপারের উপর বাচ্চাগুলো ব্রুডিং করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এভাবে বাচ্চা ব্রুডিং করা যাবে না। এভাবে যদি বাচ্চা ব্রুডিং করেন তাহলে অনেক বাচ্চা প্যারালাইসিস হয়ে যাবে, কারণ পেপারটা একটু পিছল টাইপের, পিছলা টাইপের আর কি। যদি বাচ্চাটা এখানে এমনি দিয়ে দেন, জিরো বাচ্চা দেখেন যে পা এইভাবে 2 পা 2 দিকে গিয়ে সেটা প্যারালাইসিস হয়ে যাবে। তার জন্য সবসময় চেষ্টা করবেন অবশ্যই সুতি কাপড়ের উপর পেপারের উপর সুতি কাপড় বিছিয়ে তার উপর ব্রুডিং করবেন। যেহেতু এখন শীতের সময়, আর শীতের সময় সবসময় চেষ্টা করবেন যে এইভাবে আমার মতো উপর দিয়ে এইভাবে পেপার দিয়ে দেওয়ার জন্য, কারণ শীতের সময় বাচ্চার প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়। যদি এই ব্রুডারের উপর এইভাবে যদি পেপার না দেন তাহলে দেখা যাবে ভিতরে একটা তাপ উৎপাদন হবে না এবং তাপগুলো বাইরে চলে আসবে। সবসময় চেষ্টা করবেন শীতের সময় অবশ্যই প্রথম 4 থেকে 5টা দিন এইভাবে উপর দিয়ে পেপার দিয়ে দেওয়ার জন্য। রাতে সম্পূর্ণটাই ঢেকে দিবেন, সামান্য পরিমাণ জায়গা খালি রাখবেন, জাস্ট ভিতরে যে ভ্যাপসা গরম থাকবে এই ভ্যাপসা গরমটা যেন বাইরে যাতায়াত করতে পারে। জাস্ট ওই ভিতরে সামান্য পরিমাণ জায়গা খোলা রেখে দিবেন, আর চারদিক দিয়ে সবসময় ঢেকে রেখে দিবেন। এখন ভালোভাবে আপনাদের ব্রুডিং সিস্টেমটা আমি বললাম। তো এখন চলুন আসলে ব্রুডিংয়ে কি মেডিসিন ইউজ করব। অনেকেই হয়তো জানি না যে আসলে সব কিছু ভাই আমি ঠিকঠাক করেছি, কিন্তু বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো এটা কেন? আসলে অনেকেই বলে যে কোয়েল পাখি ওইভাবে কোনো ব্রুডিং মেডিসিন নাই, কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণই ভুল কথা। কোয়েল পাখির 100% ব্রুডিং মেডিসিন রয়েছে। অনেকে জাস্ট ব্রুডিংয়ের প্রথম 2 দিন বা 3 দিন লাইসোবিট খাওয়ায়, তারপর 5 নাম্বার এবং 6 নাম্বার দিনে থায়াবিন দেয়। এটা কিন্তু হবে না। অনেকে হয়তো করে থাকেন। একটা কথা সবসময় মনে রাখবেন, একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন ঠিকঠাক মতো থাকে, নিচে যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, তাহলে কিন্তু বিল্ডিংটি 5 তলা বা 10 তলা পর্যন্ত অনায়াসে করতে পারবেন। যদি নিচেই ফাউন্ডেশন ঠিকঠাক মতো না করেন তাহলে কিন্তু ওই বিল্ডিং 2 তলারও বা 3 তলা পর্যন্ত করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। ঠিক সব কিছুই একই সিস্টেম। যদি কোয়েল পাখির ব্রুডিং ব্যবস্থাপনা ভালোভাবে করতে পারেন তাহলে ব্রুডিং মর্টালিটির হার খুবই কম হবে, আর বড় হলে সেই বাচ্চা থেকে ভালো মানের প্রোডাকশন অবশ্যই পাবেন। তো এখন চলুন ব্রুডিংয়ে কী কী মেডিসিন ইউজ করবেন, তো এখন এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং এর পরিমাণ কী দিবেন। আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, মেডিসিনের নাম হলো শেফা 1। এটির মূলত কাজ হলো নাভি শুকানোর কাজ করবে। এই মেডিসিনটি দিতে হবে কোয়েল পাখিকে প্রথম 7 থেকে 10 দিন। অবশ্যই এই মেডিসিনটি 3 বেলায় দিতে হবে, 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে। শুধু একটা মেডিসিন খাওয়ালে হবে না, আরও এর সাথে 3টা মেডিসিন খাওয়াতে হবে। আমি মেডিসিনের নামগুলো বলছি, আপনারা দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমার ভিডিও সম্পূর্ণ দেখলে অন্য কোনো খামারি বা হ্যাচের কাছ থেকে বাচ্চা ব্রুডিং বিষয়ে কোনো পরামর্শ নিতে হবে না।
এরপর যে মেডিসিনটি নিয়ে বলবো সেটি হলো র্যানামক্স অ্যামক্সিসিলিন। অবশ্যই এই মেডিসিনটি 3 বেলা খাওয়াতে হবে। শেফাওয়ানের সাথে এই মেডিসিনটি 3 বেলা খাওয়াবেন। এর পরিমাণ হলো 1 লিটার পানিতে 1 গ্রাম। শেফাওয়ান 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। এটিও 3 বেলা খাওয়াবেন। এরপরে যে মেডিসিনটি আমি নাম বলবো সেটি হলো থায়াবিন। যে কোনো কোম্পানির থায়াবিন হতে পারে। অবশ্যই এটি খাওয়াবেন 2 বেলা। খাওয়ানোর নিয়ম হলো 1 লিটার পানিতে 1 ml সকালবেলা এবং দুপুরবেলা। এবং আরেকটি মেডিসিন বলবো, এটিও আমরা যারা পোলট্রি সেক্টরের সাথে জড়িত আছি তারা সবাই হয়তো চিনে থাকে, লাইসোবিট। এই লাইসোবিটটা খাওয়াতে হবে প্রত্যেক দিন সকালবেলা প্রথম 4 দিন। এই লাইসোবিটের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, সেই সাথে বাচ্চার যে রুচির ঘাটতি রয়েছে রুচি বৃদ্ধি করবে। এই লাইসোবিট খাওয়াতে হবে প্রথম 4 দিন সকালবেলা 1 লিটার পানিতে 1 গ্রাম হিসাব করে। আর বাকি যে 3টে মেডিসিন দেখতে পাচ্ছেন, এই 3টা মেডিসিন যে আমি নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী খাওয়াবেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমি 2-1 দিন পর লাইভে আসি, লাইভের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করে নেবেন। বা তাছাড়াও আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনেকভাবেই তো ব্রুডিং করেছেন, তো আবার এই নিয়মে ব্রুডিং করে দেখেন, ইনশাল্লাহ বাচ্চার মর্টালিটির হার একেবারেই শূন্যতে নেমে আসবে। যদি 1000 বাচ্চা ব্রুডিং করেন সেক্ষেত্রে দেখা যাবে হয়তো 10-15টা বাচ্চা মারা যেতে পারে। আর যদি অন্য সিস্টেমে ব্রুডিং করে থাকেন তাহলে দেখবেন 1000 বাচ্চার মধ্যে প্রায় 10% বা 8% বাচ্চা ব্রুডিংয়ে মারা যায়। যদি নতুন খামারি হয়ে থাকেন তো অবশ্যই আমি যেভাবে ব্রুডিং করি এইভাবে ব্রুডিং করবেন, ইনশাল্লাহ বাচ্চার মর্টালিটির হার খুবই কম হবে। এই বাচ্চার বয়স 4 দিন, এই বাচ্চাটি